নমস্কার। মরমিয়া স্পিরিচুয়াল সোসাইটি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জীবনের কথা ১৮৪ নম্বর এপিসোডে সকল দর্শক, শ্রোতা ও বন্ধুদের স্বাগত জানাই। শুরু করার আগে একটা কথা বলি, ইউটিউব নিয়ে অনেকেরই সমস্যা হচ্ছে এখন যে ভিডিও চালাতে গেলে তারা অটো ডাবড ভার্সনটা পাচ্ছে, অর্থাৎ বাংলায় বলে যাচ্ছি আমি, কিন্তু সেটা চাপা দিয়ে ইংরেজিতে একটা অডিও আসছে, একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের গলা। এই সমস্যাটা হচ্ছে, এটা এই কন্টেন্ট ক্রিয়েটার যারা, অর্থাৎ আমরা এটার জন্য ঠিক দায়ী নই। এটা ইউটিউবের নতুন পলিসি, যাতে করে আমাদের রিজিয়নাল ভাষার যে আলোচনাগুলো সেগুলো যাতে গ্লোবাল হয়ে যায়, পৃথিবীর যে কোনো মানুষ যাতে বুঝতে পারে, শুনতে পারে। তাই জন্য এই অটো ডাবড হচ্ছে, বিভিন্ন ভাষায় হচ্ছে, যে যে ভাষায় পছন্দ করে সেই ভাষায় সে পাবে। এবার অনেকেই আমাদের কাছে এটা নিয়ে আপত্তি তুলেছেন বা এটা নিয়ে অসুবিধার কথা জানিয়েছেন। তো এই অসুবিধাটা আমরা যতটা সম্ভব আমাদের দিক থেকে চেষ্টা করছি এটাকে যাতে ঠিক করা যায়, এবং করেওছি। আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাদের ইউটিউবের ভিডিওর সেটিংসে যেতে হবে, গিয়ে এই অটো ডাবড ভার্সনটা অফ করে দিয়ে অরিজিনাল যে ল্যাঙ্গুয়েজ সেইটাতে অপ্ট করতে হবে, ঠিক করতে হবে। সম্ভবত যদি সাইন ইন করা না থাকে তাহলে এটা আপনারা করতে পারবেন না। সাইন ইন করা যদি না থাকে তাহলে আপনি হয়তো ভিডিওটা দেখতে পাবেন, কিন্তু আপনার কোনো স্বাধীন ইচ্ছা থাকবে না। আপনি লাইক করতে পারেন, লাইকটা অ্যাকসেপ্ট করবে, কিন্তু লাইকটা পরে শো করবে না। অর্থাৎ ইউটিউব ভিডিওতে যত লাইক হয় সেই অনুযায়ী তার ভিউইং বাড়ে, ইউটিউবই সেটাকে ভিউয়ারশিপটাকে সে অনুযায়ী বাড়িয়ে দেয়। সুতরাং আপনি যদি সাইন ইন করা না থাকে তাহলে আপনার লাইকটা খুব একটা কাজে দেবে না, ওই লাইকটা কাউন্ট হবে না, আর আপনি কমেন্টও করতে পারবেন না সাইন ইন করা না থাকলে। সুতরাং আপনি সাইন ইন করুন, আপনার ইমেল দিয়ে বা যে কোনোভাবে সাইন ইন করে নিয়ে আপনি সেটিংসে যান, করে অটো ডাবড ভার্সনটাকে আপনি অফ করে দিয়ে অরিজিনাল ল্যাঙ্গুয়েজে এটাকে অপ্ট করুন, ঠিক করুন। কারণ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এটার জন্য এটা হচ্ছে, এটা ঠিক ইউটিউবে কেউ ম্যানুয়ালি করছে না। আর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এখনও অতটা ডেভেলপ করেনি যে সে বুঝতে পারবে যে এই যে ভিউয়ার, সে বাংলাতেই কন্টেন্ট দেখে, তার সোশ্যাল মিডিয়াতে অনেক পোস্ট থাকে, বাংলায় লেখা থাকে, সুতরাং একে অরিজিনাল বাংলাতেই শোনানোটা ভালো, ইংরেজি না শুনিয়ে। এই বিচার বুদ্ধি বিবেচনা এখনও পর্যন্ত আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের আসেনি। এখনও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স রয়ে আছে, আর্টিফিশিয়াল ইমোশন নেই, আর্টিফিশিয়াল এমপ্যাথি নেই, আর্টিফিশিয়াল বিবেক নেই, আর্টিফিশিয়াল বিবেচনা নেই। অতএব এই মানবিক কাজটা আপনাকে একটু কষ্ট করে নিতে হবে। যাদের একটু অসুবিধা হচ্ছে, অনেকেই কমেন্ট করছেন, প্রত্যেককেই কমেন্টে আমরা ব্যক্তিগতভাবে উত্তর দিয়ে এই কথাটা বলার চেষ্টা করছি। তো আজকে তাই জন্য প্রথমে এটা বলে নিলাম যে যাদের অসুবিধে হবে, যে কোনো জায়গাতেই থাকুন না কেন, ওটা সহজেই সেটিংসে গিয়ে অরিজিনাল ল্যাঙ্গুয়েজে অপ্ট করা যাবে, সাইন ইন করা থাকলে সুবিধা হবে। এইবার আমাদের জিজ্ঞাসাতে আসি। প্রথম জিজ্ঞাসা করেছে অর্পণ গোস্বামী। আমার একটা জিজ্ঞাসা ছিল মহারাজ। জিজ্ঞাসাটা বলতে পারেন কৌতূহল ও ভাবনা মিশ্রিত। যদি মানুষ এই জন্মের ফল আগের জন্মের কর্মফল থেকে পায়, তবে আমরা যখন প্রথম জন্মগ্রহণ করেছিলাম তখন সেই কর্মফলটা কি করে এসেছিল? প্রথম জন্মগ্রহণ করেছিলে বলতে মানুষ রূপে, না পশু রূপে, না পাখি রূপে, না পতঙ্গ রূপে, না পোকা রূপে, বৃক্ষরূপে, উদ্ভিদ রূপে? কী রূপে তুমি প্রথম জন্মগ্রহণটা উল্লেখ করছো? এই প্রশ্নটা নিয়ে ভাবো। দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে যে তুমি মানুষ রূপে প্রথম জন্মগ্রহণ করার কথা ভাবছো তো, ধরেই নিচ্ছি। তাহলে তুমি মানুষের প্রথম জন্মগ্রহণ করার আগে তুমি কী অবস্থায় ছিলে? পশু ছিলে। এবং পশু বলতে সাধারণত যে সমস্ত পশু মানুষের ঘনিষ্ঠ থাকে তাদের শেষ পশু জন্ম হয় সাধারণত। যেমন ধরো গরু, ঘোড়া, কুকুর, বিড়াল,
অনেক ক্ষেত্রে ছাগল, ভেড়া, শুয়োর, হাঁস, মুরগি ইত্যাদি ইত্যাদি যারা মানুষের ঘনিষ্ঠ থাকে, ধরো কুকুর বা বেড়াল, এদের পোষ না মানালেও এরা মানুষের ঘনিষ্ঠ হয়ে থাকে। আর বিবর্তনের মাধ্যমে মানুষ অনেককে পোষ মানাতে শিখিয়েছে নিজের সুবিধের জন্য, অর্থনৈতিক সুবিধের জন্য, খাদ্যের সুবিধের জন্য, নানা কারণে করে আস্তে আস্তে তারা মানুষের ঘনিষ্ঠ হয়েছে। তো আরেকটা এই ঘনিষ্ঠতার কথা বলে নিই এখানে একটু প্রসঙ্গান্তরে গিয়ে, যে ব্রিডিং করি আমরা, অর্থাৎ প্রচুর আমরা হাঁস পালন, মুরগি পালন, শুয়োর পালন, ছাগল পালন এই যে করি, এই যে ব্রিডিং করি, এই ব্রিডিংটা প্রায় এক আর্টিফিশিয়াল প্রোডাক্ট। এগুলো তারা ঠিক কোনোদিন তারা স্বাভাবিক কোনো পাখির জীবন বা পশুর জীবন তারা যাপন করতে পারে না। সেক্ষেত্রেও হয়তো দেখা যেতে পারে যে তাদের হয়তো যে জন্মটা হলো সেটা একটা বিবর্তনের মধ্যে দিয়ে জন্ম হয়নি। সুতরাং তাদের অন্যভাবে মহাপ্রকৃতি তাদেরকে ঘুরিয়ে নিয়ে আসে। তাদের মানুষ জন্ম চট করে হয় না, কারণ যতক্ষণ না সে ন্যাচারাল বিবর্তনের মধ্যে দিয়ে যায়। আমার কুকুরকে নিয়েও খুব ব্রিডিং করি আজকাল। কুকুরের নানা রকম প্রজাতি প্রায় আমরা তৈরি করছি, একটা প্রজাতির সাথে আরেকটা প্রজাতির ব্রিডিং করে আমাদের বেশ একটু আরাম হচ্ছে, আমাদের বেশ সুবিধে হচ্ছে, কিন্তু সেই কুকুরটা কিন্তু একটা কুকুর হয়ে থাকছে না। সেই কুকুরের যে প্রাকৃতিক যে বৈশিষ্ট্য সেগুলো সে হারিয়ে গিয়ে একটা পুতুল হয়ে থাকছে মানুষের কোলের কাছে। তা সেক্ষেত্রে তারা খুব একটা মনুষ্য জন্ম পাওয়ার এখনও অধিকার তাদের কিন্তু আসেনি। এইটা খেয়াল রাখো, এটা একটু প্রসঙ্গান্তরে কথাটা বলে নিলাম। এগুলো চিন্তার বিষয়। আমরা প্রকৃতির ওপরে বড্ড বেশি হস্তক্ষেপ করি, তো তাই জন্য প্রকৃতির যে শৃঙ্খলা, প্রকৃতির যে বৃত্ত, যে সার্কেল বা সাইকেল, সেটাতে মাঝে মাঝে সাংঘাতিক রকমের বিকার তৈরি হয়। আর এই বিকারের ফলশ্রুতি হচ্ছে যুদ্ধ, বিগ্রহ, অগ্ন্যুৎপাত, দাবানল, এই সমস্ত প্রাকৃতিক দুর্যোগ এবং মানুষের তৈরি করা দুর্যোগ। এইবার তুমি যখন পশু থেকে প্রথম মানুষ জন্ম হলো, কারো কুকুর থেকে কিংবা বেড়াল থেকে কিংবা ঘোড়া থেকে, তখন তোমার মধ্যে স্বাভাবিক কিছু পাশবিক বৃত্তি থাকবে, সেদিন পাশবিক প্রধান হবে। অর্থাৎ প্রথম মানুষ জন্ম মানে হচ্ছে পশু থেকে আসছে, মানে সে বেসিক্যালি তামসিক, কিন্তু সে কিছুটা সরলও। অনেকবার মনুষ্য জন্ম হওয়ার পর মানুষ চালাক হয়ে যায়, কিন্তু প্রথম মানুষ জন্মতে মানুষ পাশবিক থাকলেও সরল। তো এই পাশবিকতা এবং সারল্যের সাথে আরও কিছু কিছু জিনিস অ্যাডিশন হয় মনুষ্য জন্মের সাথে। তার মধ্যে একটা হচ্ছে আরও কমপ্লেক্স একটা ভাষা, যেটা তোমার পশু জন্মের সময় ছিল না। তোমার বাড়ি, তোমার পরিবেশের মধ্যে তোমার মধ্যে ভাষা তৈরি হতে আরম্ভ করে। ভাষার সাথে সাথে কল্পনা শক্তি, স্মৃতিশক্তি, মানে স্পেসিফিক স্মৃতি, অর্থাৎ আগামীতে তুমি কী করবে, এই যে ভবিষ্যৎ চিন্তা, এবং গত বছর বা তার আগের বছর কী হয়েছিল তোমার জীবনে, বড় ঘটনা, ছোট ঘটনা, দুঃখের ঘটনা, রাগের ঘটনা, সেইগুলো স্মৃতি। সাধারণত পশু এত ডিটেইল স্মৃতি ক্যারি করে না। আর দু নম্বর কথা হচ্ছে, পশুদের সামনে ওই ভবিষ্যতের চিন্তা 1 মিনিট পরেও কিছু থাকে না। আহার, নিদ্রা, মৈথুন, ভয়, এই নিয়ে তারা থাকে। অতএব এই যে নতুন নতুন দিকগুলো এসে যাচ্ছে মানুষ হবার দরুন, যেহেতু মানুষের শরীরটা আরও বেশি ইভলভড, তাই জন্যে তার মধ্যে একটা এক্সটেন্ডেড ইগো তৈরি হচ্ছে, একটা বিস্তৃত অহং তৈরি হচ্ছে, যেটা পশুর মধ্যে থাকে না। পশুরও অহং আছে, সারভাইভেল অহং আছে। ওই আহার, নিদ্রা, মৈথুন কেন্দ্রিক যেটুকু অহং দরকার প্রকৃতি তাকে দিয়ে রেখেছে, সেটা তার আছে। একটা কুকুর হয়তো একটা পাড়ায়, বেশ গুন্ডা কুকুর, সে ওই পাড়ার সব কুকুরদের লিডার, কিন্তু আরেকটা পাড়াতে গিয়েও চল লিডারশিপ করি, এই ধরনের অহং তার মধ্যে নেই। আস্তে আস্তে পাড়াটাকে আরও বড় করি, মানে আরও 3-4টে পাড়া জুড়ে নিয়ে আমি একটা ওভারঅল এই 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 অঞ্চলটার, এই মিউনিসিপ্যালিটিটার আমি প্রধান কুকুর হয়ে উঠি, এইরকম ধরনের কোনো অহং বা ইগো
বা অ্যাম্বিশন, উচ্চাকাঙ্ক্ষা তার মধ্যে নেই। তাহলে এক্সটেন্ডেড অহংটা মানুষকে দেওয়া আছে, এটা কিন্তু দেওয়া আছে, এমন নয় যে মানুষ ইচ্ছে করে করে নিজে নিজেই অহংটা তৈরি করে। এই সমস্ত বৈশিষ্ট্য, ভবিষ্যৎ চিন্তা, অতীত, ভাষা, তার সাথে বাসনা, তার সাথে অহং, আর বাসনাটাও ভীষণ ভীষণ বেশি। একটা কুকুর মোটামুটি দুবেলা মানে ঝগড়াঝাটি করে যুদ্ধ করে খেতে পাচ্ছে মানেই চলে এবার আমরা কাল থেকে একটু ভালো করে নতুন নতুন খাবার সংগ্রহ করি, চলে এমন ব্যবস্থা করি যাতে আমাদের প্রত্যেক দিন মাংসের হাড় পাই। সেরকম ধরনের অ্যাম্বিশন কিন্তু একটা কুকুরের মধ্যে থাকে না। ওরা পছন্দ করে যেটা খেতে সেটাই খায়, খেয়ে পেট ভরে যায়, সন্তুষ্ট। হোর্ডিংও করে না। সাধারণত কোনো পশুই খাবার টেনে টেনে নিয়ে এসে রেখে দিল পরের দিনের জন্য, এটাও করে না। বাঘ সিংহ করে, কারণ বাঘ সিংহের পক্ষে শিকার করাটা অত সহজ নয়। ওরা যখন একবার শিকার করতে বেরোয় তখন ওরা 4 দিন 5 দিনের জন্য ওরা জানে ওরা আর বেরোতে পারবে না, এতটাই ওদের এনার্জি ক্ষয় হয়ে যায়। ওই দৌড়ে লাফিয়ে ঝাঁপিয়ে মেরে কেটে তা টানতে 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 নিয়ে এসে যতটা পারে খায়, আরও রেখে দেয়, আরও পরে একটু একটু করে খায়। সেটাও এটা তো ওর শারীরিক একটা লিমিটেশনের জন্য। সাধারণত পশু তার চেয়ে বেশি কিছু হোর্ডিং করে না, মানে 1 মাস 6 মাস পরেও যাতে খাদ্য মজুদ থাকে, যথেষ্ট চাল আছে কিনা, যথেষ্ট ডাল আছে কিনা, যথেষ্ট আলু আছে কিনা, কোনো পশু করে না। তাহলে মানুষের অহংটাও একটু বিস্তৃত, মানুষের বাসনাটাও অনেক 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 বিস্তৃত। এটা জাগতিক দিক দিয়ে মনে হবে নেগেটিভ, আধ্যাত্মিক দিক দিয়ে খুব পজিটিভ। এই বাসনায় একদিন অসীম হয়ে ওঠে। মানুষ একদিন ঈশ্বরকে চায়, বা মানুষ একদিন চাঁদে যেতে চায়, বা মানুষ মহাকাশকে জানতে চায়, মানুষ জীবনের সত্যকে জানতে চায়। এই যে চায়, এই যে চাহিদা, এই যে অপরিসীম বাসনা, ইচ্ছা, খোঁজ, ঈশ্বর সবচেয়ে বেশি মনুষ্য প্রজাতির মধ্যেই নিজেকে প্রকাশ করেছেন। এই জন্যই বলা হয় তিনিই নিজেকে খুঁজছেন। তিনি নিজেকে খুঁজতে খুঁজতে কিন্তু এগোচ্ছেন একদম এককোষী প্রাণ থেকে করে করে মনুষ্য শরীরে আসছেন। তো যখন পশু থেকে মনুষ্যে তুমি এলে তখনই তোমার মধ্যে অহং এবং বাসনা বাড়ল, আর তখনই তোমার মধ্যে একটা আমি করেছি অথবা আমি করিনি, আমি ভালো কাজ করেছি বা আমি মন্দ কাজ করেছি, এই ভাবনাগুলো তোমার মধ্যে তৈরি হতে আরম্ভ করলো। তাই তোমার প্রারব্ধ আসতে আরম্ভ করলো, তোমার ফল চিন্তা করছো বলে। একটা কুকুরও ধরো মারামারি করে মার খেয়ে এসে কষ্ট পাচ্ছে, জিভ দিয়ে দিয়ে চাটছে, নিজের ঘাগুলোকে শুকোনোর চেষ্টা করছে, একটা কিছু বন জঙ্গলের মধ্যে গিয়ে কিছু একটা পাতা চিবোনোর চেষ্টা করছে নিজেকে সারাবার জন্য, কিন্তু পরের দিন যদি ওকে পাই আমি এবার দেখে নেব, এই রকম একটা পরের দিনের প্রতিশোধ, এই মানসিকতা কাজ করছে না। অর্থাৎ ওর কর্মের কোনো দায় নিচ্ছে না। কিন্তু মানুষের যেহেতু অহং, বাসনা এবং কমপ্লেক্সিটি বা জটিলতা বেশি, তাই মানুষ নিজের কর্মের দায় নিচ্ছে, আর সেখান থেকেই প্রারব্ধ তৈরি হচ্ছে। যতদিন পশু ছিলে আলাদা করে কোনো প্রারব্ধ ছিল না, তাও জন্মান্তর হয়েছে। নিম্নতর প্রাণী থেকে উচ্চতর প্রাণীতে তুমি এসেছো, সেটাও চাহিদা থেকে। সেই চাহিদাটা ঈশ্বরের দেওয়া, কি প্রাণের চাহিদা। আরও চাই, আরও সামর্থ্য চাই ভোগ করার। ধরো আমি একটা বৃক্ষ, তাহলে একটা বৃক্ষর কি মনে হবে যে এরা কত স্বাধীন, যারা মুভ করতে পারছে, যারা চলতে ফিরতে পারছে। আমিও মুভ করছি, কিন্তু শুধু মাটির তলা থেকে তুলছি, মাটিতে দিচ্ছি, এর বেশি আমি আপ ডাউন ছাড়া আমি মুভ করতে পারছি না, সাইডওয়েজ মুভ করতে পারছি না। ধরো একটা ভূমিকম্প হবে, অনেক প্রাণী বা পোকামাকড় বুঝতে পারে, হয়তো কোনো কোনো গাছও বুঝতে পারে, কিন্তু প্রাণী বা পোকামাকড়ের একটা অপশান আছে ওই জায়গা থেকে পালিয়ে যাওয়ার, গাছের নেই। তাই ন্যাচারালি সেই গাছটা যখন মৃত্যু হবে, ওই যে তার একটা অভাব বোধ, একটা আমার একটা লিমিটেশন, এটি ভাবছে না,
এটা সে কাউকে বলছে না, এটা প্রাণের একটা লিমিটেশন। সেইখান থেকেই তার পরের জন্মটা হয়। সে হয়তো আস্তে আস্তে সরীসৃপ হয়ে জন্মালো, যেখানে মুভ করতে পারছে। এই করতে 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 যখন মানুষের কাছাকাছি যারা আসে, কুকুর, বিড়াল, গরু, ঘোড়া ইত্যাদি, তারা কি হচ্ছে, তারা মানুষের কাছাকাছি আছে আর কোথাও না কোথাও তারা মানুষের প্রভুত্ব স্বীকার করে নিচ্ছে, মানুষের সুপিরিয়রিটি তারা স্বীকার করে নিচ্ছে। স্বীকার করে নিয়ে ন্যাচারালি তাদের মধ্যে একটা চাহিদা জাগছে। এটি ব্যক্তিগত চাহিদা নয়, এটা একটু ব্যক্তিগত কামনা বাসনা নয়, একটা চাহিদা জাগছে, ওই জায়গাটা পেতে পারি না, এই জায়গাটা এখানে যেখানে সামর্থ্য বেশি। কত কথা বলছে আমার সাথে, আমি তো তেমন কিছু বুঝতে পারছি না, ভাবটা বুঝতে পারছি। আমিও এরকম কথা বলতে যদি পারতাম, একটা পোষা কুকুর, বাড়ির কুকুরের এরকম মনে হতেই পারে, তার একটা মনই প্রায় তৈরি হয়ে যায়। অনেক পোষা কুকুর প্রায় মানুষের মতনই হয়ে যায়, শুধু চেহারাটাই কুকুরের থাকে। এইটা প্রাণের তাগিদেই বিবর্তনটা হচ্ছে, এটা প্রারব্ধে নয়, ঈশ্বরের দেওয়া। এইবারে যখন মনুষ্য শরীরে এলো, তখন ব্যক্তি ইচ্ছা এবং ব্যক্তি অহং এবং আপাত দৃষ্টিতে দ্য ইলিউশন অফ ফ্রিডম, অর্থাৎ আমার একটা স্বাধীনতা আছে, আমার ফ্রি উইল আছে, এমন একটা ইলিউশন তার মধ্যে তৈরি করে দেওয়া হলো। এখনও তুমি দেখবে তোমার মধ্যেই তর্ক উঠবে মাঝে মাঝে, সবই কি ঈশ্বরের ইচ্ছা নাকি আমার ইচ্ছা আছে? এই যে চলছে তোমার মধ্যে, এটা মানুষকে দেওয়া আছে। ইচ্ছা, নিজের ইচ্ছা মনে করতে তুমি পারো, করে যা করে করো না, দেখো না। এইখান থেকেই জন্মান্তর বা প্রারব্ধ তৈরি হতে পারে। এবার ধরো কারোর মধ্যে সেই মানে ব্যক্তি ইচ্ছাগুলো নেই, আমি ধরো থিওরিটিক্যালি, এরকম হয় না, ধর থিওরিটিক্যালি ছোটোবেলা থেকেই তার কোনো ব্যক্তি ইচ্ছা নেই, তাহলে কি তার জন্মান্তর হবে না? হবে। ঠিক যেমন পশুদের থেকে মানুষের জন্মান্তর হয়েছে, তেমন সেই জন্মান্তরে অটোমেটিক্যালি দেবতার মতো মানুষ হবে। সেই জন্মান্তরে অটোমেটিক্যালি জব ধ্যান করতে করতে, সাধনা করতে করতে তার মধ্যে বোধ এসে যাবে। 3 জন্ম ম্যাক্সিমাম। যেহেতু এই ব্যক্তিগত কর্ম আর ব্যক্তিগত বাসনা, এই সাইকেলটা শেষ হতে চায় না, তাই জন্ম মৃত্যু অনন্তকাল ধরে চলছে। যতক্ষণ না তার মধ্যে আধ্যাত্মিক ধারণা তৈরি হচ্ছে, যতক্ষণ না সে সাধুসঙ্গ করছে, যতক্ষণ না সে গুরু লাভ করতে পারছে, ততক্ষণ তার থামছে না। তার এই ব্যক্তিগত জার্নি কোথাও থামছে, কোথাও যাচ্ছে, চলো জার্নি হচ্ছে না, এক জায়গায় ঘুরপাক খাওয়া হচ্ছে। জার্নি মানে তো একটা পথ চলা না? সেই পথ চলাটা তো শুরু হয় যখন জীবনের উদ্দেশ্যটা মানুষ জানতে পারে। তাই জন্যেই সবাই মহাজনেরা বলেন শরণাগতি। একটা শিশু যেমন শরণাগত মায়ের কোলে, তেমনই আধ্যাত্মিক ব্যক্তিকে একটা ওই শিশুর মতন শরণাগত হতে কত সাধনা করতে হয়। শিশু শরণাগত না জেনে, শরণাগত শব্দটাই সে জানে না, শরণাগত শব্দের মানেই সে জানে না। একটা কুকুর, বিড়াল, বাঘ, ভাল্লুক সবাই কিন্তু প্রকৃতির কাছে শরণাগত, কিন্তু তারা জানে না তারা শরণাগত। মানুষের জীবনটাই এমন যে মানুষকে জানতে হয়। প্রথমে তাকে না জানতে হয়, অজ্ঞান থাকতে হয়, তারপর তাকে জানতে হয়। এটাই তাঁর ইচ্ছা, ঈশ্বরের ইচ্ছা। আশা করি পরিষ্কার হলো তোমার ব্যাপারটা, যে প্রথম জন্মতে কী প্রারব্ধ ছিল। পাশবিকতা ছিল, কোনো প্রারব্ধ তখন ছিল না। প্রারব্ধ তুমি তৈরি করতে আরম্ভ করলে মনুষ্য জন্মের পর। দ্বিতীয় জিজ্ঞাসা করেছে অজয় 082। প্রণাম স্বামীজি, বেশি সময় ধরে এক আসনে বসতে পারি না, পা ব্যথা করে। এই সমস্যা কিভাবে কাটাবো, কৃপা করুন। কয় রিকার, হ্যাঁ, কয় রফলা নয়, কৃপা। দেখো, বেশি সময় ধরে তুমি আসনে বসতে পারো না, তার আগে বিচার করো যে বেশি সময় ধরে আসনে বসতে পারাটাই জীবনের উদ্দেশ্য নয়। জীবনের উদ্দেশ্য নিজেকে জানা, পূর্ণতা, আত্মজ্ঞান, ঈশ্বরকে বোধ করা, এটা জানবে। বসতে হয়তো পারছো না বেশিক্ষণ, কিন্তু চলা ফেরা,
ভাবনা, চিন্তা, খাওয়া দাওয়া, কাজ কর্মে সব সময় ঈশ্বর বুদ্ধিতে থাকতে পারছো তো? আত্মবুদ্ধিতে থাকতে পারছো তো? সে চেষ্টাটা করে যাও। সকাল থেকে উঠে ঘুমোতে যাওয়া পর্যন্ত চেষ্টা করো ঈশ্বর থেকে যেন বিযুক্ত না হয়ে যায়। তুমি হয়তো ভাববে এটা খুব কঠিন ব্যাপার, সবসময় ঈশ্বর 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 যদি করে যাই তাহলে অন্য কাজ কী করে করব। তোমার যে সবচেয়ে প্রিয়জন, ধরো তোমার সন্তান কিংবা তোমার মা কিংবা তোমার কোনো বন্ধু, যেমন আলাদা করে চিন্তা করতে হয় না, সে সবসময় তোমার হৃদয় আছে, ঠিক তেমন করে ঈশ্বরকে প্রিয় করে নাও। জানো যে তিনি সবসময় আছেন, এটা প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে বেশিক্ষণ বসতে চাও, ভালো কথা, আসন করো, জীবনচর্যা ঠিক করো। তোমার ধরো বসা ছাড়াও অন্যান্য পশ্চারগুলো ভালো করো। মানুষ ঠিক মতন দাঁড়াতেই পারে না। বেশিরভাগই আমি দেখি যুবক ছেলেরা মেয়েরা বেঁকা হয়ে দাঁড়িয়ে আছে, ত্রিভঙ্গ হয়ে প্রায় দাঁড়িয়ে আছে। শ্রীকৃষ্ণের ত্রিভঙ্গ মুরারি একটা নাচের মুদ্রা, সুন্দর লাগে দেখতে, আর এটা বেঁকা। একটা পায়ে সবসময় বেশি ভর, শরীরটা একটু কুঁজো, পেটটা একটু বেরোনো, এরম করে দাঁড়িয়ে আছে। দাঁড়ানোটা পাল্টাও, বসাটা পাল্টাও। চেয়ারেই বসে থাকো কি খাটেই বসে থাকো কি মেঝেতেই বসে থাকো, মাদুরেই বসো, যে বাসের সিটে বসো, ট্রেনের সিটে বসো, যেখানেই বসো, সুন্দর করে বসেছো কি না, সহজভাবে বসেছো কি না, সমান ভর দিয়ে বসেছো কি না, লক্ষ্য রাখো। পশ্চার ঠিক করো। শোয়া, ব্যাকা তারা গুটলি মুটলি হয়ে উপুর হয়ে কত কাণ্ড করে রীতিমতন বিষদৃশ্য দেখতে লাগে, এমনভাবে অনেকে শোয়। নিজের শোয়াটাকে ঠিক করো। সোজা হয়ে শোয়া, স্থির হয়ে শোয়া, কনশাসলি মানে সচেতনভাবে শ্বাস প্রশ্বাস নেওয়া। ঘুম হচ্ছে কেউ, সেই ঘুম দেখতেও সুন্দর যদি কারোর শোয়া ভালো হয়। আর বসার ব্যাপারে যেটা আমি আবার বললাম, একটু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করো, একটু নিয়মিত যোগাসন করো। যোগাসন যত করবে তত শরীর নমনীয় হবে, নরম হবে। আর এই নরম শরীর নরম রাখার জন্য কঠিন শয্যায় শোবে, নরম শয্যায় নয়। তুলতুলে গদিতে শোবে না, তুলতুলে সোফায় বসবে না। সবসময় হার্ড সারফেস ব্যবহার করবে, কঠিন সারফেস ব্যবহার করবে। যত একটু কষ্ট হলেও অভ্যেস করলে দেখবে সেটাতে আরাম লাগছে, তত দেখবে শরীরের জড়তা কাটবে। শরীর যত নরম হবে তত এক আসনে বসা আস্তে আস্তে সহজতর হয়ে উঠবে। তৃতীয় কথা হলো যে আমি আমার ক্ষেত্রে দেখেছি, আমি ছোটোবেলা থেকে প্রচুর যোগাসন করেছি, করার পরেও দেখেছি যখন আমি ধ্যান করতে বসছি 5 মিনিট 6 মিনিটের বেশি আমি পদ্মাসনে থাকতেই পারছি না। বারবার পা পাল্টাতে হচ্ছে, কোমর টনটন করছে বা পায়ে হাড়ে খুব লাগছে। অনেক যোগাচার্যদের সাথে কথা বলে তারা ঠিক সদুত্তর কেউ দিতে পারেননি কী করে সময়টাকে বাড়ানো যায়। তখন এই মনে জোর করে যা হবে হবে করে 5 মিনিট বসতে পারছি, ওটা যতই লাগুক না কেন ওটা আমি 7 মিনিট করছি। তারপরে যখন 7 মিনিট পাচ্ছি তখন যতই লাগুক না কেন আমি 10 মিনিট করছি। এই করতে 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 আমি বাড়িয়েছি। আরে জেদ, শরীর আস্তে আস্তে বুঝে নিয়েছে যে না আর আপত্তি করা চলবে না, করে ফাইনালি মাথা নত করেছে তার কাছে। এই জেদ, এই একটা সংকল্প, এটা শরীরকে অত্যাচার করা নয়, শরীরকে একটু অভ্যেস করানো। শরীর বড্ড বেশি আরামে অভ্যস্ত, আর আরাম থেকে একটুখানি স্ট্রিক্ট হলেই আপত্তি করে। তখন শাসন করতে হয়, তখন বোঝাতে হয়,
যতই চেঁচাও, যতই ট্যাপও করো, পা খুলবো না, আসর পাল্টাবো না, আরাম করতে দেব না, এইভাবেই থাকতে হবে। টনটন করে উঠল, ঝিঝি করে উঠল, অসাড় হয়ে গেল, হোক, দ্রষ্টা হয়ে দেখো সেই যন্ত্রণাটা। একটা সময় দেখবে শরীর অ্যাকসেপ্ট করতে আরম্ভ করছে, স্বীকার করতে আরম্ভ করছে, বাবা ঠিক আছে ঠিক আছে, আর ডিস্টার্ব করবো না। তখন লিমিট টাইমটাকে বাড়াচ্ছে, আস্তে আস্তে 8 ঘন্টা থেকে 40 মিনিট, তারপর শুরু করছে আরও 40 মিনিট থেকে 1 ঘন্টা। এইভাবে চেষ্টা করে যাও। যোগীরা এইভাবেই করেছেন, অত পরামর্শ নিতে যাননি কারো কাছে যে কী করবো বুঝতে পারছি না, নিজেরা চেষ্টা করে জোর করে বসেছেন। শরীর সবল, দীর্ঘ শরীর, পা দুটো সরু হয়ে গেছে একদম, রক্ত চলাচল বন্ধ হয়ে গেছে বলে, প্রায় বন্ধ হয়ে গেছে। এক আসনে বসে 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 ফিরেও তাকাননি পায়ের দিকে, ধ্যানে মন দিয়েছেন। এরকম ধরনের জেদ সংকল্প দরকার। যে কোনো কাজেই আমাকে সার্থক বিন্দুতে পৌঁছতে গেলে ত্যাগ করতে হয়, কষ্ট করতে হয়, সংগ্রাম করতে হয়। এটা ছিল দ্বিতীয় জিজ্ঞাসা। তৃতীয় জিজ্ঞাসা করেছে আয়ান বাগ, Y6V, আয়ান বাগ। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কি ফিউচারে হিউম্যান ইন্টেলিজেন্সকে রিপ্লেস করবে? এআই এর এফেক্ট কি হবে? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কি অলরেডি ইতিমধ্যেই হিউম্যান ইন্টেলিজেন্সকে অনেকটা রিপ্লেস করে দেয়নি? এখন যাবতীয় যা কিছু কাজ, যেগুলো ধরো ক্যালকুলেশনের কাজ, কর্পোরেট যে ইন্টেলিজেন্স ধরো, সেটা মোটামুটি এখন পুরোটাই এআই করছে। এটা তুমি ঠিক গ্রামে শহরে মধ্যবিত্ত জীবনে বা নিম্নবিত্ত জীবনে যাপন করতে করতে এখনই বুঝতে পারছো না, কিন্তু তুমি যদি জাপানে যাও, চায়নাতে যাও, কোরিয়াতে যাও, থাইল্যান্ডে যাও, তাহলে চট করে বুঝতে পারবে যে সমস্ত কিছু, ওদের জীবনযাপনের সমস্ত কিছু এআই দ্বারা কন্ট্রোলড হচ্ছে, অন্তত সফটওয়্যারের দিকটা, অর্থাৎ বুদ্ধির দিকটা, ইন্টেলিজেন্সের দিকটা। বুদ্ধি বলতে এক ধরনের মেকানিক্যাল বুদ্ধি, একটু আগেই যেটা কথা হচ্ছিল, শুরুতেই যেটা বলছিলাম, এক ধরনের মেকানিক্যাল বুদ্ধি। তোমার স্ত্রীর সাথে তোমার ঝগড়া হচ্ছে, কী বললে স্ত্রীকে শান্ত করা যায়, ঠিক এই বুদ্ধি নয়, এক ধরনের মেকানিক্যাল বুদ্ধি। সেটা অলরেডি রিপ্লেস করেছে তো অনেক কিছু। এবার ধরো আমি মাটি থেকে ইঁট তৈরি করছি, ইঁটটাকে সেই তোমার আগুনে দিয়ে টিয়ে সমস্ত কিছু করে সেটা ইঁটটা তৈরি করছি, তারপরে ইঁটটা দিয়ে আস্তে আস্তে বিল্ডিং ব্লক আমি করছি, কনস্ট্রাকশন করছি একটা বাড়ি। এই লেবারগুলো এখনও মানুষ করছে এবং আগামী বেশ কিছুকাল করবে, কিন্তু এই বাড়িটার যে ডিজাইনিং সেটা কিন্তু এআই করছে। বা ধরো তোমার এই মাটিতে এই রকমের ইঁট হবে, এই পর্যালোচনাটা, এই বিশ্লেষণটা কিন্তু এআই করছে। মানুষও করতে পারে, কিন্তু আরও ফাস্ট করছে এআই। অনেকটা অঞ্চল নিয়ে সঙ্গে সঙ্গে চিহ্নিত করে দিচ্ছে যে কোন কোন জায়গাতে ভালো ইট ভাটা তৈরি করতে পারা যায়। এইরকম আমি উদাহরণস্বরূপ বলছি। এরকম সব ক্ষেত্রে মানে হিউম্যান ইন্টেলিজেন্সকে রিপ্লেস করছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু কিছু কিছু আছে যেগুলো হিউম্যান লেবার, আর লেবারেরও কিছু ইন্টেলিজেন্স আছে। লেবার মানে এইসব বোকা ভোঁদা, গাধা করলেও হবে, মানুষ করলেও হবে, সবসময় তা কিন্তু নয়। অনেক সময় দেখা যায় ইঞ্জিনিয়ারদের থেকে মিস্ত্রিদের বুদ্ধি বেশি হয় একটা বাড়ির ক্ষেত্রে, অনেক প্র্যাকটিক্যাল হয়। যাই হোক, সেই লেবারের কাজটা এখনও পর্যন্ত মানুষকেই করতে হচ্ছে এবং মনে হচ্ছে যে আগামী বেশ কিছুকাল চলবেও সেটা। আর আগামীতে কি হবে, এআই কি সম্পূর্ণ টেক ওভার করবে, কি কী করবে, এআইয়ের এফেক্ট কী হবে, দেখা যাক এআইয়ের এফেক্ট কী হবে। ডিজিটাল জগৎ আস্তে আস্তে সম্পূর্ণ আমাদের ওপরে প্রভুত্ব করবে কি না, আমরা ডিজিটাল জগতের পুরো গোলাম হব কি না। আমার মনে হয় যে মানুষের হাতে অনেক চয়েস আছে। তুমি নিজেই ধরো এখন যে এই
বক্তব্য শুনছো, নিশ্চয়ই শুনছো, ফোনে শুনছো বা ল্যাপটপে শুনছো, কোথাও একটা শুনছো, এই যে জিজ্ঞাসাটা রেখেছো, এই সবটাই কিন্তু মডারেট করছে একটা চ্যানেল, একটা প্ল্যাটফর্ম। এই প্ল্যাটফর্ম থেকে কিন্তু এত কিছু হচ্ছে, আমার জিজ্ঞাসাটা আমার কাছে পৌঁছিয়েছে। নাহলে তোমাকে চিঠি লিখতে হতো আগেকার দিনের মতন করে, আর আমি সেই উত্তরটা হয়তো চিঠি লিখেই আমাকে দিতে হতো। এই এআই সুবিধাগুলো আমরা নিচ্ছি, এখনও পর্যন্ত এআই অতটা কন্ট্রোল করছে না এই ধরনের কমিউনিকেশনসগুলো, কিন্তু অনেকটা করছে। আমরা অনেকটা তার সুযোগ নিতে পারছি, আমাদের অ্যাডভান্টেজের দিকে এটাকে ব্যবহার করতে পারছি। কিন্তু এই রকম ধরনের একটা সময় হতে পারে, বা অনেক ক্ষেত্রে হচ্ছেও, যে মানুষ ব্যবহৃত হচ্ছে এআই এর দ্বারা। অনেক ক্ষেত্রে হচ্ছেও তাই, যেভাবে আমরা একদম ড্রাগড হয়ে আছি, নেশাগ্রস্ত হয়ে আছি স্মার্টফোনের মধ্যে। আমাদের যা কিছু আনন্দ, সুখ, ডিপ্রেশন, যা কিছু স্মার্টফোন কেন্দ্রিক। তখন অলরেডি কিন্তু আমরা এআইয়ের কাছে সমর্পিত হয়ে যাচ্ছি, তাই না? আগামীতে কি হবে সেটা বলার আগে, আগামীতে তুমি কেমন থাকবে তার উপর অনেক কিছু নির্ভর করছে। আমরা যদি চাই, আমরা এখনও কিন্তু আমরা একটা ফোন ব্যবহার করতে পারি ওর দ্বারা নেশাগ্রস্ত না হয়ে। আমরা যদি চাই, আমরা ওই আর্টিফিশিয়ালি প্যাকেট ফুড এইসবের দিকে না গিয়ে আমাদের একদম মাঠে ঘাটে চাষবাস হচ্ছে যে খাদ্যটা, সেইটা গ্রহণ করতে পারি। চুজ করতে পারি যে আমরা কোম্পানির দুধ কিনবো না, আমার পাশে যেখানে গোয়ালা আছে তার কাছ থেকে দুধটা নেব, এটা চুজ করতে পারি। যদি বেশি বেশি সংখ্যার মানুষ এগুলো করতে আরম্ভ করে, তখন কিন্তু এআই হাঁটতে আরম্ভ করবে। অন্তত তার দৈনন্দিন সার্ভাইভেলটা যদি মানুষ ভেবে নেয়, আমরা প্রকৃতির নির্ভরতা থেকে বেরোবো না। যদি মানুষ ঠিক করে, আমার ফেসবুকের বন্ধুর থেকে আমার এই পাড়ার যে বন্ধুটি বা পুরনো কলেজের বন্ধুটি আমার কাছে বেশি আপন, আমি তার খোঁজ নিই, চলো, তাহলে কিন্তু এআই হেরে যাবে। আমি যদি মনে করি যে আমি এই ইউটিউবে গান না শুনে, যে ভালো গান করতে পারে একটু আমাদের চেনা জানার মধ্যে, তাকে আমি সামনে বসে গান শুনবো, আমরা 50 জনে মিলে শুনবো, এবং দরকার 10 টাকা করে তাকে আমরা দেবো তার জন্য। হয়তো ইউটিউবে যে গান শুনছি তার সেই মানের এটা হবে না, কিন্তু এটা আমার একটা মানবিক কর্তব্য, মানবিক দায় বলে যদি মনে করি, তাহলে এআই কিন্তু হেরে যাবে। অনেক উপায় আছে, কিন্তু মানুষের হাতে এখনও কিন্তু অনেক চয়েস আছে। মানুষের জীবনে নিজের জীবনের চয়েসগুলি যদি নিতে আরম্ভ করে, আমরা অনেকে মিলে একসাথে যদি সচেতন হতে আরম্ভ করি যে আমরা এআই ইউজ করব, কিন্তু এআই দ্বারা ইউজড হব না। আমাদের যে বিবেক, আমাদের যে মনুষ্যত্ব, আমাদের যে মূল্যবোধ, সেগুলোর কোনোটাই এআই নির্ধারণ করে দেবে না আমাদের জন্য। এআই কিন্তু আধ্যাত্মিক জ্ঞানও দেবে তোমাকে। তুমি এআইকেও জিজ্ঞাসা করতে পারো এই প্রশ্নটা, জানো? তুমি মেটাকে জিজ্ঞাসা করতে পারো, তুমি চ্যাটজিপিটিকে জিজ্ঞাসা করতে পারো, তুমি গ্রককে জিজ্ঞাসা করতে পারো, আচ্ছা ভবিষ্যতে এআইয়ের রেজাল্টটা কী হবে? একদিন কি হিউম্যান ইন্টেলিজেন্সকে রিপ্লেস করবে? অনেক কিছু বলে দেবে তোমাকে। তুমি বলো না বাংলায় বলো, বাংলায় বলো, এমনিতে ভালো লাগছে, বাংলায় বলে দেবে তোমাকে। এই লিখে বলো না, গলায় বলো, গলায় বলে দেবে তোমাকে। এআই কিন্তু অনেক কিছু করতে পারে চাইলে, কিন্তু তুমি কি সেই করাটাকে বেশি গুরুত্ব দেবে? যদি একটু ম্যাজিক্যাল লাগছে তাই ওই নেশায় পড়ে যাবে, নাকি তুমি মনে করবে যে প্রকৃত একজন মানব দরদি মানুষ, তার কাছে গিয়ে জিজ্ঞাসাটা করি, যে আমাদের দরদ আছে, হৃদয় আছে, যিনি প্রোগ্রাম করা কথাবার্তা বলেন না, যিনি অন্তর্দৃষ্টি দিয়ে কথা বলেন, যিনি অভিজ্ঞতা থেকে বলেন, যিনি ইন্টারনেট স্টাডি করে বলেন না, তেমন লোকের কাছে যাবো? এর কাছে কারণ আমি এসব শুনতে যাব? অনেকে এআইকে জিজ্ঞাসা করছে, আমি খুব ডিপ্রেসড হয়ে আছি আজকাল, কী করি বলো তো? এআই উত্তরে বলছে, চিন্তা কি, আমি তো আছি। এগুলো প্রোগ্রাম করা, আর সে তার ভালো লাগছে, কারণ বেচারা আরেকজন কোনো বন্ধু তাকে এই কথা বলবে না, কারণ সেই এআই এর খপ্পরে পড়ে আছে, তাই না? শুধু রিপ্লেসড হতে দিলে রিপ্লেসড হবে, আর রিপ্লেসড হতে না দিলে কিন্তু রিপ্লেসড হবে না। আগামীতে কি হবে, পৃথিবীতে কি হবে ভাবার আগে তুমি কি করবে তুমি ঠিক করো, তার উপর ডিপেন্ড করছে আগামীতে কি হবে, অন্তত তোমার জীবনটা আগামীতে কি হবে।
এটা ছিল আমাদের তৃতীয় জিজ্ঞাসা। এবার চতুর্থ জিজ্ঞাসা করেছে মৌমিতা। নমস্কার মহারাজ, আমি মৌমিতা। আমার এই প্রশ্নটা করা ঠিক কি না আমি জানি না, তবু আমি করছি, কারণ আপনার উত্তরগুলি আমার অনেক উপকার করে। আপনাকে ধন্যবাদ জানাই তার জন্য। আমার ছোটবেলা থেকেই কৃষ্ণের বাল্যলীলার কাহিনী শুনতে খুব ভালো লাগে। আমি ঠাকুরের বিষয়ে তেমন কিছুই জানি না, আমার তেমন পড়ার সুযোগও হয়নি। অনেকের কাছেই কৃষ্ণ সম্পর্কে অনেক মন্তব্য শুনি, যেমন তিনি বহু বিবাহ করেছেন, মা রাধার সঙ্গে তিনি প্রেম করেছেন, গোপীদের সাথেও তিনি প্রেম করেছেন, অর্থাৎ তিনি একজন চরিত্রহীন ব্যক্তি ছিলেন। তাঁর রাসলীলা নিয়েও অনেক কুমন্তব্য করেন অনেকে, কিন্তু আমি এইসব কুরুচিকর কথা বিশ্বাস করতে চাই না, কারণ তিনি ঈশ্বর, তিনি কখনোই মানুষের মতন পাপ কাজ করতে পারেন না। আমি জানতে চাই যে ঠাকুরের করা লীলা কেন আমার মতন সাধারণ মানুষ বুঝতে পারি না, কেন আমাদের মনে কুচিন্তায় তাকে নামাতে চায়, কেন আমরা শুধুই একরকম করে ভাবতে শিখেছি। আর আমি কি করলে সেই দৈবিক লীলা সম্পর্কে আরও জানতে পারবো কোনো মনের বিকৃতি ছাড়া? আমার প্রশ্ন যদি আপনার খারাপ লাগে তাহলে আমি দুঃখিত, আমাকে মাফ করবেন। আচ্ছা, হ্যাঁ মৌমিতা, প্রথমে বলি যে কৃষ্ণের বাল্যলীলা তোমার ভালো লাগে, তো মানে শুধুই গল্প শুনতেই ভালো লাগে? একটু জানতে ইচ্ছে করে না? অন্তত তার মধ্যে যে ভক্তির রস আছে, যে ভক্তির স্বাদ আছে, সেগুলো জানতে ইচ্ছে করে না? বাল্যলীলা মানে তো শুধু রাধা বা গোপীরা নন, তার যশোদার সাথে তার লীলা, তার দাদা বলরামের সাথে তার লীলা, ওই গরুগুলো নিয়ে তিনি যেগুলো বেরোতেন বাঁশি বাজাতে বাজাতে, সেগুলো নিয়ে তার যে লীলা, তার যে বাঁশি বাজানো, গাছপালা পশু পাখি সবাই যে তাকে কত ভালোবাসত, সেই লীলা, সুদামার সাথে তার লীলা। শুধু কি গোপী এবং রাধা? তা তোমার ঝোঁকটাও তো শুধু সেই দিকে, তোমার ভালো লাগাটা তো শুধু সেই দিকে। এটা কেন হয় বলো তো? কারণ তুমি এখনও মৌমিতা হয়ে আছো, তাই জন্যে। আমাদের চেতনা যত সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর হবে, আমাদের আরেকজনকে দেখার দৃষ্টিও তত সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর হবে, দৃষ্টিরও একটা যাত্রা হবে। আর এটা স্বয়ং শ্রীকৃষ্ণের কথা, যিনি স্থূল সূক্ষ্ম কারণের পারে একটা তত্ত্ব, তাঁর কথা। সুতরাং তাকে আমরা আমাদের বুদ্ধি দিয়ে বিচার করতে যাব? সেটাই ফার্স্ট, এটা মনে রেখো। আর 2 নম্বর কথা হচ্ছে, লীলা বুঝতে পারি না কেন? কে বুঝতে পারে লীলা? ঈশ্বরের কথাতেই তো আছে, ঈশ্বরের লীলা বোঝা ভার। এটা সাধারণ মানুষের কথা নয়, ঋষিদের কথা। ঋষিরা লীলার দ্রষ্টা হন, লীলার ব্যাখ্যাকার হন না। আজ পর্যন্ত কোনো ঋষি লীলার ব্যাখ্যা করেননি। স্বয়ং ব্যাসদেব, যিনি কৃষ্ণ জীবন লিখেছেন, তিনিও কৃষ্ণ কেন রাসলীলায় নাচলেন, কৃষ্ণ কেন রাধাকে ভালোবাসলেন, কৃষ্ণের পেছনে পেছনে কেন গোপীরা ছুটল, কৃষ্ণ কেন বিবাহ করলেন, তার কোনো সদুত্তর দেননি, কারণ এই প্রশ্নগুলোই তার জাগেনি। কিন্তু তার এটাও মনে হয়নি যে কৃষ্ণ করেছেন, অতএব আমিও করতে পারি। এটাই হচ্ছে ঋষি। উনি জানেন তার নিজের লিমিটেশন, উনি জানেন আমি কতদূর কী করতে পারি এবং তার আর কি পারি না, কতটা আমার অধিকার আর কতটা নয়, উনি জানেন। আর শ্রীকৃষ্ণ যা করতে পারেন করেন, সে বিচার করার অধিকার আমার নেই, বর্ণনা করার অধিকার পেয়েছি, এই যথেষ্ট। যেদিন কৃষ্ণ স্থিতিতে উঠব সেদিন বুঝতে পারবো, সেদিন আর বিচারই করব না, বিচার করার কোনো প্রবৃত্তিই উঠবে না। 2 নম্বর কথা। 3 নম্বর কথা, ঠাকুর দেবতা সম্বন্ধে তেমন জানি না, কৃষ্ণ সম্বন্ধে কিছু জানি না, বাল্যলীলা শুধু ভালো লাগে। এটার মানে কি জানো? আরও গভীরে যাও, আধ্যাত্মিক কৃষ্ণকে জানো, রাজনৈতিক কৃষ্ণকে জানো, তাত্ত্বিক কৃষ্ণকে জানো। পুরো বৃন্দাবন লীলারই একটা দেহতত্ত্ব আছে, জানো? অর্থাৎ দেহতত্ত্ব দিয়ে পুরো বৃন্দাবন লীলাকে ব্যাখ্যা করা হয়। কিন্তু দেহতত্ত্ব দিয়ে ছেড়েও দাও, যদি এমনি সার্বিকভাবে ওই ঘটনাগুলো সত্য বলে যদি আমরা ধরি, তাতেও
সেটা পাপ না পুণ্য, সেটা চরিত্র না চরিত্রহীন, এর মধ্যে তুমি কৃষ্ণকে নামাবে? যখন রাসলীলা হয়েছিল তখন যোগমায়া আবৃত রেখেছিলেন লীলা মঞ্চতে, অর্থাৎ রাস মঞ্চটাকে তিনি একটা মায়ার দ্বারা, যোগমায়া তার মায়ার দ্বারা আবৃত করেছিলেন, যাতে বাইরের কেউ দেখতে না পায়। কেন করেছিলেন? কিছু চরিত্রহীন কাজ হচ্ছে বলে ওখানে। সেটা এমন একটা স্তরের লীলা চলছে, এমন একটা উচ্চ স্তরে লীলা চলছে যে সাধারণ মানুষ সেখানে বুঝতেই পারবে না, ভাব নষ্ট হবে, কোনো ধারণাই করতে পারবে না, এবং মানে সাংঘাতিক রকমের বিশৃঙ্খলা তৈরি হয়ে যাবে, বিশেষ করে ওই সমস্ত গোপিনীদের সংসারে। তাদের হয়তো কারো কারো ছেলে মেয়ে পর্যন্ত আছে। অতএব বিষয়টা বোঝার চেষ্টা করো না। আর এই পাপ পুণ্য চরিত্র চরিত্রহীনতা, এটা একবিংশ শতাব্দীর মাপকাঠিতে তুমি বিচার করতে যেও না আজ থেকে 5,000 6,000 বছর আগেকার কোনো জীবন বা সমাজকে, যে সময় এমনি সাধারণ রাজপুরুষেরা 3টে 4টে করে বিবাহ করতেন। অর্জুনের কটা বিবাহ? অর্জুন খুব বদ চরিত্রহীন লোক নাকি? দশরথের 3টে বিবাহ, তিনি খুব বদ চরিত্রহীন লোক? সেটা যুগটাই তো অন্যরকম। আর রাজপুরুষেরা সেই যুগে কেন সাম্প্রতিক কাল পর্যন্ত রাজনৈতিক বিবাহ করতেন, এবং তখনকার দিনে ডিভোর্স ফিভোর্সে কোনো গল্প ছিল না। যে বিবাহ হলো বিবাহ হলো, বিবাহিতই থাকলো তারা আজীবন, একে অপরের সাথে মুখ দেখা দেখি বন্ধ থাকলেও তারা বিবাহিত। কোনো সেপারেশন বা কোনো ডিভোর্স এইসবের গল্প সে যুগে ছিল না। ইনফ্যাক্ট কিছুকাল আগে পর্যন্ত আমাদের দেশে, এমনকি এশিয়ার দেশগুলোতে এসব ছিল না। এগুলো সব সাম্প্রতিক, এই আধুনিক যুগ, ডেমোক্রেসি, আইন ব্যবস্থা এসব আসার পর থেকে এগুলো হয়েছে। তাতে ভালো হয়েছে, আমি তার সমালোচনা করছি না, এটা এই যুগ। সুতরাং বহু বিবাহ রীতিটা এটা তখনকার নিরিখে এটা কোনো বিশেষ একটা বিরাট কোনো অপরাধ ছিল না। আর 5 নম্বর কথা হলো যে গোপীদের সাথে শ্রীকৃষ্ণের, শ্রী রাধিকার সাথে শ্রীকৃষ্ণের কী সম্পর্ক বা সম্পর্কে কী অর্থ, এটা বোঝার মতন বয়স বা ম্যাচুরিটি তোমার এখনও আসেনি। কোত্থেকে শুরু করা যাবে? এটা শুরু করাই যাবে না। এই প্রেম অপার্থিব। অপার্থিব মানে পার্থিব নয়, পার্থিব নয় মানে স্থূল নয়, স্থূল নয় মানে শারীরিক নয়, অপার্থিব। যতক্ষণ না পর্যন্ত তুমি অন্তত কিছুটা সাধনা করে নিজের চেতনায় কিছুটা উঠছ, ততক্ষণ পর্যন্ত এই প্রেম বা এই রস তুমি ধারণাই করতে পারবে না। বরং আমাদের কিছু কিছু ভিডিওতে আমরা কালের কথক যে সিরিজ, তাই তুমি দেখবে যে আমাদের গুরু মহারাজ স্বামী পরমানন্দের লেখা বাউলের মর্মকথা বই থেকে আমি কিছু কিছু পাঠ ও আলোচনা করেছি। সেখানে কৃষ্ণতত্ত্ব রাধাতত্ত্ব নিয়ে বেশ গভীর এবং সূক্ষ্ম অনেক আলোচনা ও ব্যাখ্যা আছে। যদি সেগুলো পারো তাহলে ফলো করো, কিন্তু আমার মনে হয় তোমার এখনো মাথায় ঢুকবে না। শুধু এইটুকু মাথায় ঢুকলেই যথেষ্ট হবে যে তোমার এখনো অধিকার আসেনি। আর যারা সমালোচনা করছে তারাও কৃষ্ণকে বোঝার ছেড়ে দাও, রামায়ণ মহাভারতের কোনো চরিত্রকে বোঝারই তাদের অধিকার আসেনি। রাবণকে বোঝারও অধিকার আসেনি। রাবণকে নিয়ে ধরো দক্ষিণ ভারতে অনেকে পুজো করে, তারাও রাবণকে জানে না, তা জাস্ট রিয়াকশানে করে। যেহেতু সবাই রামকে নিয়ে করে তাই রিয়াকশানে করে। তাও রামকে কিন্তু তারা, রাবণকে কিন্তু তারা জানে না। তারা এখনও কুম্ভকর্ণকেই বোঝেনি, যে 6 মাস ঘুমিয়ে একদিন জেগে থাকে, তাকেই বোঝেনি, কাউকেই বোঝেনি। তারা মার্কসিস্ট সাহিত্য যদি বলো সেটাও তারা বোঝেনি। আর মার্কসিস্ট সাহিত্যের বেচারা, মার্কসিস্ট সাহিত্যে তেমন গল্প হয় না, মার্কসিস্ট সাহিত্যে তেমন পুরাণ নেই, মার্কসিস্ট সাহিত্যে কোনো মহাকাব্য নেই। তাই সব কিছু কি ওরা মানে
মিথ্যা পুরাণ ইত্যাদি ইত্যাদি বলে উড়িয়ে দেওয়ার চেষ্টা করে। যখন দেখে তাতেও কাজ হচ্ছে না, এখনও লোকে সেই নটখাট গোপাল নিয়ে পড়ে রয়েছে, এখনও তার বাল্যলীলা নিয়ে লোকে মাতোয়ারা, এখনও কীর্তনে কীর্তনে গ্রাম 6 লাভ। যখন দেখছি কিছুতেই কমানো যাচ্ছে না, হ্যাঁ, তখন চরিত্র হনন করার চেষ্টা করে। কি আর করবে বেচারা, তারাও তোমারই মতন অত্যন্ত নিচু স্তরে রয়েছে। লীলা ছেড়ে দাও, শ্রীকৃষ্ণের লীলা বোঝার ক্ষমতাদের ছেড়ে দাও। গীতাই বুঝতে পারে না। শোন, তুমি এখন মৌমিতা তোমাকে বলছি, তুমি এখন লীলাতে ঢুকো না, যতই ভালো লাগুক না কেন। ওই ভালো লাগাটা ঠিক আছে, তুই একটু শ্রীকৃষ্ণের যে উপদেশ, তার যে জ্ঞান এবং তার যে কর্ম, সেইটা বরং একটু তুমি এখন মনন করো। সেই জায়গায় একটা যোগ্যতা তৈরি হলে তারপর হয়তো গুরু কৃপায় তোমার যিনি সদ্গুরু হবেন বা হয়েছেন বা হচ্ছেন, তাঁর কৃপায় তুমি হয়তো বৃন্দাবনের সম্বন্ধে কিছু ধারণা করার অধিকার পাবে, প্রবেশ করার নয়। বিবেকানন্দের মতো লোকের পক্ষেও প্রবেশ করার অনুমতি হয়নি। তিনি ঠাকুর শ্রীরামকৃষ্ণকে অনুরোধ করেছিলেন, আমিও রাধাভাবে সাধনা করতে চাই। ঠাকুর বললেন, ওসব তোর জন্য নয়। এমনই ধরনের সাধনা, এমন ধরনের তত্ত্ব দরকার নেই স্বামীজির জন্য। স্বামী তখন শিবভাবে আছেন, কৃষ্ণভাবে নয়, বা শিবভাবেই তাকে দিয়ে কাজ হবে। দেশের কাজ, বিদেশের কাজ সব কিছু শিবভাবে হবে, কৃষ্ণভাবে নয়। তাঁরই অধিকার হয়নি বৃন্দাবনে ঢোকার, তো তোমার এবং ওই নিন্দুকদের। অতএব তোমার এবং নিন্দুকদের যে ঝামেলা, তোমরা তো একই স্তরে রয়েছে মোটামুটি। তোমার শুধু ভালো লাগে, ওদের ভালো লাগে না, পার্থক্যটা এইটাই। তুমি শুধু সেটাই বলো, ভাই আমার ভালো লাগে, চরিত্রহীন বলো, যাই বলো তাই বলো, আমার ভালো লাগে, ব্যাস। এই যে পরকীয়া প্রেম, এই কৃষ্ণপ্রেম থেকেই পরকীয়া প্রেম কথাটা এসেছে, একটুখানি বোঝার চেষ্টা করো। ধরো একটা সংসারী গৃহস্থী মানুষ, তার জীবনে যখন ঈশ্বরের প্রতি ভক্তি আসে, এমনই ভক্তি তার বারবার মনে হয় ছুটে যায় আমার বিগ্রহের কাছে। এমনই ভক্তি তার বারবার মনে হয় যে আমি যাই একটু আশ্রমে আমার গুরুর কাছে, দুদণ্ড বসি তার সামনে। এমনই যখন সেই ভক্তি বা সেই ব্যাকুলতা প্রাবল্য আসে, তখন কিছুক্ষণের জন্য যেন সংসার তুচ্ছ হয়ে যায়। স্বামী পুত্র সংসার, পুরুষ হলে স্ত্রী পুত্র সংসার তুচ্ছ হয়ে যায়। সবসময় মনে হয় পালিয়ে যায় তার কাছে, কিছুক্ষণ থাকি, রিচার্জ হয়ে আবার সংসারে ফিরি। তাহলে এই যে টানটা, পরিবার গার্হস্থ্য জীবনের বাইরে যে এক্সট্রা টানটা, এটাকেই বলে পরকীয়া। কৃষ্ণ হচ্ছেন সেই পরকীয়া টানের প্রতীক। গোপিনীরা তারা নিজ নিজ কাজকর্মে ব্যস্ত। গোপিনী তারা প্রত্যেকেই গোয়ালা, আর গোয়ালার জীবন 24 ঘন্টা ব্যস্ততার জীবন, বসে থাকার জীবন নয়। অন্য পুরুষের সাথে প্রেম করার সময় নেই তাদের। ব্যাপারটা বোঝো। সারাক্ষণ তাদের কাজের মধ্যে ব্যস্ত থাকতে হয়। তারই মধ্যে কৃষ্ণের বাঁশি বেজে উঠল, অর্থাৎ সেই পরকীয়া টান, এটা বাজলো কিন্তু আমাদের শরীরের মধ্যে। তাঁর টান, আজ্ঞাচক্র থেকে টান, আর উচ্চকোটি সাধক হলে সহস্রার থেকে টান। দেখো যেন হৃদয় মুচড়ে তাকে টানছে, তার কোনো উপায় নেই। তখন রূপকটা বোঝার চেষ্টা করো। তখন বাচ্চা যে অবস্থায় আছে থাকলো, গরু যে অবস্থায় আছে থাকলো, সংসার থাকলো, ঝাঁটা পড়ে থাকলো, সে দৌড়লো। কে বাজাচ্ছে বাঁশি? গানের মধ্যেও রয়েছে যে গোপীরা রীতিমতন কমপ্লেন করছে সখীদের যে ওকে বাঁশিটা থামাতে বল, কেন ডাকছে, কেন এত চাইছে। এই হচ্ছে পরকীয়া প্রেম। এটা হচ্ছে ঈশ্বরের প্রতি মানুষের যখন এইরকম একটা দুর্বার ব্যাকুল একটা ইচ্ছা জাগে, একটা টান জাগে, তখন কিছুক্ষণের জন্য হলেও বাকি সব মিথ্যা হয়ে যায়, আলুনি হয়ে যায়। এইটুকু বোঝো আপাতত গোপীদের নিয়ে, এবং পারলে এইটা নিয়ে এগিয়ে যাও আপাতত। আজকে অনেকক্ষণ কথা হলো, আজকে তাহলে
সকলকে শুভেচ্ছা জানিয়ে প্রীতি জানিয়ে এখানেই শেষ করি। নমস্কার।